হুজুর, আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে? সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাসের আমল হলো যে এটি সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা, এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এটা হলো রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে, সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না। এবং এটি হারাম হলে তার জীবন যাত্রাই বা নতুন মুসলিমদের জীবন যাত্রাই ব্যাহত হয়ে যাবে। যেহেতু শরিয়ার বিধিবিধান তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন, সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না। ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, ইমানদার হন এবং তিনি খুন হন, তিনি গুনাহগার হলেও আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সো তিনি ইমানদার যদি হন, গুনাহগার হলেও তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমরা গুনাহগার না কে, গুনাহগার তো কম বেশি আমরা সবাই, নিষ্পাপ তো নবী রাসূলগণ। সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে? যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি, সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয়, অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য, তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য, এটার যে ভ্যালু আছে, সে ভ্যালুর উপরে প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে। নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে, এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে, গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে, যদি এটা ব্যবসায়ী পণ্য হয়। আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না, কারণ সেটা ব্যবসার পণ্য না। আর গোল্ড কিংবা আপনার রূপার মতো, স্বর্ণ কিংবা রূপার মতো, এটা যেহেতু আপনার জাকাত এবল অ্যাসেট সরাসরি না, ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে, সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে না। সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ব্যবসাটির সাথে বাবা ছিল না, শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন। কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন,
এটা ধরা হবে যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে, বাবাও সে নিয়তে দিয়ে থাকেন। আর যদি বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন, সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন, এরকম হয়, তাহলে বাবা হবেন। আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন, নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য। তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝির তৈরি হয়। এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা। অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন, বাবার সাথে তারা নাও থাকেন, তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন? বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন, এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন। আর যদি সন্তান নিয়ত করে থাকেন যে না আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এবং ব্যবসাটা আমার, তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে।